আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকে চলে আসলাম মঙ্গলসিদ্ধার লক্ষ্মীঘাট। ঈদের পরবর্তী সময় এখানে ঢাকা যাওয়ার জন্য মানুষের দল নেমেছে। প্রচুর মানুষ সবাই ঢাকা যাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে এসেছে। দেখেন কত মানুষ, অসংখ্য মানুষ। মানুষের চাপে মনে হয় ব্রিজটা ভেঙে যাবে। লঞ্চ মাত্র লঞ্চ চাইছে পারফরমেন্স হয়। আজকে মোট 4টি লঞ্চ যাবে এখান থেকে। লঞ্চে যাত্রী উঠতেছে কিন্তু যাত্রীর সংখ্যা কমতেছে না, এত যাত্রী। আজকে শুক্রবার ছিল, তাই ঈদের পরবর্তী সময় তো সবার শনিবার থেকে রোববার থেকে অফিস আছে। সবাই উঠতেছে লঞ্চে। এটা হলো ফারহান 6 লঞ্চ, বেতুয়া কর্পোরেশন রোডে। এর পরবর্তীতে আসবে টিপুর 14, কর্ণফুলী 12, তাসরিফ 3। আজকে মোট 4টি লঞ্চ যাবে ঢাকা। এখান থেকে ঢাকা মোট 4টি লঞ্চ যাবে। অসংখ্য মানুষ। এই যে এই সাইডে দেখেন অনেক দর্শক বিকেলবেলা ঘুরতে আসছে নদীর পাড়ে। মানুষ আর মানুষ। ঈদে আসলে আসার জামা যত কষ্ট হয়, যাওয়ার সময় ঠিক তেমনই কষ্ট হয়। তারপরও সবাই পরিবারের সাথে ঈদ করার জন্য চলে আসে। এই যে এটা হলো টিপু 14 লঞ্চ। এটা বেতুয়া ঘাট থেকে ভরপুর লোক নিয়ে আইছে, কিন্তু তারপরও এখান থেকে লোক নিতে হবে, কিছু করার নাই। লোক তো নেওয়া লাগবেই। এখানে অসংখ্য লোক আছে। সবচেয়ে বেশি যাত্রী হয় আপনার টিপু 14। এখান থেকে বেশিরভাগ মানুষ টিপু 14-তে উঠবে। এর পরবর্তীতে আসবে হলো কর্ণফুলী 12। সাংস্কৃতিক আজকে ভিডিও করে খাইল ইউটিউবে দেখুন। ব্যস্ত আছি, সরেন। এই দুটো অবস্থা একটা ফটো গেলে সুন্দর হচ্ছে। কেবিন, এটা সব কেবিন, বেশিরভাগ কেবিন। মানুষ আমাদের হেঁটে দেবো, ওটা তোলা এটা সাড়ে দিতে আছে। ইতিমধ্যে 3টি লঞ্চ যাত্রী নিয়ে গেছে, তারপরও যাত্রী ঘাট থেকে দেখেন তেমন কমে নাই। পরবর্তীতে যাত্রী যা আছে সবগুলোই তাসরিফ 3-এ করে যাবে। তাসরিফ 3 ছোট লঞ্চ, কিন্তু কিছু করার নাই। যাত্রী ওগুলাতে ধারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে।
সবাই মনে করছে কি এটাতে হয়তো জায়গা পাবো, কিন্তু এটা তো জায়গা নেই। দেখেন এটা তো লোকে ভরপুর। কারণ সবার অফিস খোলা, দ্রুত তাই চলে যাচ্ছে সবাই ঢাকার উদ্দেশ্যে। ভালো থাকবেন সবাই, চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।